আসসালামু আলাইকুম গাইস, যারা আমার মতো ব্যাচেলার ওয়াইফ যাদের নাই বা যাদের ওয়াইফের বাপের বাড়িতে চলে গেছে তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেগুন ভর্তা বেগুন নিয়ে নিলাম, আর হচ্ছে মাছ নিয়ে নিলাম, মাছ ভাজি করতেছি, আর হচ্ছে আপনার ঝিঙ্গা আলু কাটতেছি। এখন আমি একটা এই মাছ দিয়ে একটা ঝিঙ্গা আলু দিয়ে একটা তরকারি রানবো, এই জন্য পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, আর একটা বেগুন আপনি চুলায় দিয়ে দিছি, গ্যাসের চুলা পোড়ানোর জন্য। তো আপনারা দেখুন, যারা রান্না জানেন না আমার মতো, যারা ব্যাচেলার আছেন, অনেকে রান্না করতে পারেন না, বউ গেলে খুবই মহা মুশকিল, অনেকে হোটেলে খান, হোটেলে খাবার খেতে খেতে অনেকের আলসার গ্যাস্ট্রিক হয়ে যায়। তাই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো ঘরের ঘরোয়াভাবে কীভাবে রান্না করতে হয় খুব সুন্দরভাবে আপনারা আমার থেকে শিখেন। প্রথমে মাছ নিলাম, মাছটিকে ভালো করে ধুলাম, ধোয়ার পরে এখন মাছ সরষের তেল দিয়ে খেলে তো আরও সেই টেস্ট, ওফ কি স্বাদ! আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই যে প্রথমেই মাছ ভাজি করতেছি, দেখেন আমি মাছ চুলায় দিয়ে আমি মাছ সরষের তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মাছটা একটার সাথে একটা লেগে না যায়। এই জন্য আমি এই যে দেখেন মাছটা সুন্দর করে ভাজতেছি, একটু হালকা সুন্দর সুন্দর ভাজা হলে ভালো হয়, খেতে অনেক স্বাদ। জানি না অনেকে আবার মাছ ভাজা পছন্দ করেন। এই যে আবার বেগুন আমি যে চুলায় দিয়ে দিচ্ছি, এই দেখেন ভালো করে একটু উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো, যে সব দিকে ভালো করে সিদ্ধ হয়ে যায় বেগুনটা। তো বেগুন পোড়া বেগুনের ভর্তা একটা অন্যরকম স্বাদ। আমি আবারও চলে এলাম মাছের কাছে, মাছগুলোকে ভালো করে উঠে নিচ্ছি এখন, নাহলে মাছগুলো পড়ে যাবে। যে একটা একটা করে সব উঠিয়ে নিচ্ছি। তো আপনারা অনেকে রান্না করতে পারেন না, তো গাইজ আমার ভিডিওটা দেখে কীভাবে রান্না করতে হয় একটু দয়া করে শিখে নিন আপনারা। আর এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিন কেমন হয়েছে আমার রান্নাটা, বা অনেকে শেয়ার করে দিন যেন অনেকে রান্নাটা শিখতে পারে। অনেক পুরুষরা আছে রান্না বান্না করতে পারে না। আমার এই ভিডিওটা আজকে শুধু পুরুষদের জন্য, পুরুষরা যেন রান্নাবান্না আমারটা দেখে যেন সাহস করে রান্নাবান্না করার প্রস্তুতি নিয়ে নেয়। তো যাদের বউ ঘরে নাই বা যারা মেসে থাকেন, যারা বেচালা রান্নাবান্না করেন, এখনই আপনারা ঝটপট প্রস্তুতি নিয়ে নেন কীভাবে রান্না করতে হয়, কীভাবে মাছ ভাজতে হয়। তো আমার থেকে শিখে নেন। তো আমাকে কেউ শিখায় রান্না, আলহামদুলিল্লাহ আমি সাহস করে এরকম আরও আমি রান্নাবান্না করেছি। তো আপনারা এই যে দেখেন, এখন আমি এই সরিষার তেলেই যেটা তেল বেচতে আছে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি, পেঁয়াজ যারা যেমন খান এরকম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অনেকে জাল বেশি খান, অনেকে জাল কম খান। তো যে যেমন জাল খান এরকম পরিমাণ মতো কাঁচামরিচ দিবেন, আর পেঁয়াজ পরিমাণ মতো দেবেন যার যেমন প্রয়োজন। আমি একটু পেঁয়াজটা খুব ভালোবাসি, তাই জন্য পেঁয়াজগুলো একটু বেশি দিয়ে নিলাম। আমার পেঁয়াজ আসলে ফেভারিট, আমি খেতে ভালোবাসি পেঁয়াজ বেশি বেশি। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমার যে চুলার যে পাওয়ারটা আমি একটু হালকা করে দিলাম, পাওয়ারটা কমিয়ে দিলাম, একটু আর একটু কমাচ্ছি আমি, 6 দিয়ে দিলাম। এখন 8-এ আছে প্রথমে, আমি 6 দিয়ে দিলাম। পাওয়ারটা দিলে মানে এটা পুরার সম্ভাবনা কম থাকে আর কি। তো আমি ইকুকের চুলায় রান্নাবান্না করি। তো ইকুকের চুলায় রান্নাবান্না করতে খুবই মজা পেয়েছি আমি ইকুকের চুলায় রান্নাবান্না করে। তো আপনারা অনেকে ইকুকের চুলা অর্ডার দিয়ে আনতে পারেন। দেখেন আমি যে সুন্দর করে লাড়াচাড়া করতেছি, আমি পেঁয়াজগুলাকে মরিচগুলাকে সুন্দর করে আমি লাড়াচাড়া করতেছি যেন লেগে না যায়। তো গাইস দেখেন আমি মরিচ দিয়ে দিলাম এখানে, মরিচের মাত্রাটা দিবেন, তারপর হলুদ দিয়ে দিলাম এখানে আমি। হ্যাঁ, হলুদ আর একটু লাগবে, তো বেশি দিয়ে না, বেশি দিলে কিন্তু তরকারির যে এটা কালো আবরণ হয়ে যাবে। তো আপনারা এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি। হ্যাঁ, দিয়ে দিলাম আমি সব পরিমাণ মতো রাঁধতেছি। লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণ মতো। লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে লবণ নেওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। আসলে কথাটা তো জানেনই আপনারা। তো গাইস আপনারা তরকারি, হ্যাঁ এই যে দেখেন কীভাবে একটু লাড়াচাড়া নিয়ে দিচ্ছি আমি। তো গাইস এর মধ্যে একটা কথা, আপনারা সাহস করে রান্নাবান্না করবেন, আশা করি রান্নাবান্না করতে পারবেন সবাই। ব্যাপার না এগুলা, আসলে সমস্যা নেই, রান্নাবান্না সবাই ইচ্ছে করতে পারবেন। তো অনেকে রান্নাবান্না করতে পারেন না বিধায় আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম, এখন ডেকে দিলাম। ডেকে দেওয়ার পরে আমি আবার যে বেগুনের মধ্যে চলে গেলাম, বেগুনটা একটু উল্টিয়ে দিলাম। দেখেন বেগুনটা না উল্টেলে এটা সিদ্ধ হবে না ভালো করে, এই জন্য বেগুনটা উল্টিয়ে নিয়ে আবার আমি চলে যাব ওই তরকারির কাছে। উল্টে দিলাম। এখন এখন আমি যে আবার তরকারির কাছে চলে গেলাম। এখন
তরকারিটা ভালো করে আমি ধোয়া হয়ে গেছে, ধোয়া হওয়ার পরে আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তরকারিগুলো দেওয়ার পরে একটু ভালো করে কষাবো। হ্যাঁ, দেখেন আপনারাও ভালো করে দেখেন। ভালো করে কষানো হলে, হ্যাঁ গাইস, ভালো করে কষাবো। দেখেন হ্যাঁ, ভালো করে এখানে কষাবো। দেখেন এই যে এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সবগুলা। পানিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এখন এটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্সচার করব। দেখেন আমি মিক্সচার করতেছি, ভালো করে মিক্সচার করব এটা। তো গাইস, আপনারা রানবেন যে যেটা দিয়ে পারেন, এটা আপনারা রান্না বান্না করবেন। অনেকে অনেক কিছু পছন্দ করেন, আপনারা মানে নিজে একা থাকলে অনেকে অনেক কিছু খেতে মনে চায়। রান্না জানলে সেই সমস্যাটা হয় না। আর রান্না না জানলে অনেকে একা যদি থাকেন বা কারো বউ ওয়াইফ বেড়াতে গেলে বা কেউ আপনারা মেসে থাকলে অনেকে অনেক কিছু খেতে মনে চায় কিন্তু খেতে পারে না রান্না না জানা থাকলে। তো আমি এটা ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার এটা উড়িয়ে দেখলাম যে না, ভালো করে কষানো হচ্ছে। এটাকে ভালো করে তরকারিটা প্রায় হওয়ার পথে। তো দেখেন গাইস, একটু ভালো করে লাড়াচাড়া দিন দেখুন পুড়ে না যা। তো এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি চুলার যে ইয়াটা একটু মিডিয়াম করে দিয়েছি। এখন ডেকে দিলাম তরকারিটাকে আবার। ডেকে দেওয়ার আগে আরেকটু ভালো করে আমি লাড়াচাড়া দিয়ে দিলাম। তো ডেকে দেওয়ার পরে এখন আমি করব কি, এখন আমি আপনার হচ্ছে বেগুনটার কাছে আবার চলে যাব। আর বেগুনের জন্য যে আসবাবপত্রগুলো নিয়েছি, আপনার পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আমি পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না। আপনার বেগুনের যে আবরণগুলো আছে উপরে যে পোড়া, এগুলাকে আমি ছুটিয়ে নিচ্ছি এখন। কারণ না ছুটালে এতে গন্ধ করে পেঁয়াজের, আর এটা খারাপ দেখা যায়। আর এটাকে ছুটিয়ে নিলে বেগুনটা মানে যে উপরে যে এগুলো অনেক ইয়া থাকে। তো এখন এই যে বেগুনটাকে কষলাচ্ছি আমি, পেঁয়াজ মরিচকে আগে কষলিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলোকে একসাথে করে নিব, মিক্সচার করে নিব। এগুলোকে আমি লবণও দিয়ে দিয়েছি এখানে হালকা, এই যে, কারণ লবণ কম হলে পর আবার নেওয়া যাবে, বেশি হলে ভাই জানেনই তো খুবই প্রবলেমে পড়ে যাবো, তখন আর খেতে পারবো না। এই জন্য নিয়ে ভালো করে মিক্সচার করবে। এইগুলাকে মিক্সচার করে এখন তো এই যে দেখেন সুন্দর করে মিক্সচার করতেছি। এখন ভর্তা হয়ে গেছে দেখেন ভাই। তো আপনারা গাইস অনেকে জানাবেন ভর্তাগুলো কেমন হয়েছে আমার। আপনাদেরকে খাওয়ালে বুঝতে পারতাম যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা তো সম্ভবই না কখনো। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যারা রান্না জানে না তাদের, যারা যেন শিখতে পারে। তো আমি মাছও দিয়ে দিয়েছি তরকারির মধ্যে, দিয়ে প্রায় তরকারিও প্রায় শেষের পথে হয়ে গেছে। তো এখন খালি খাওয়ার অপেক্ষা। আমিও ভাত খাইনি, এখনও খাবো। বেলা 2টা থেকে 3টা বেজে গেছে প্রায়। আমি কখন যে রান্না হবে, কখন যে খাবো। আর এই ভর্তাটার আশায় আমি ছিলাম যে ভর্তাটা দিয়ে